চিকেন ভাপা তেল ছাড়া। প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ দেব। আমি কিন্তু এখানে তেলের ব্যবহার করব না। এরপর আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিচ্ছি সব বাটা মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা যে বাটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি, আর এখানে রয়েছে জিরে বাটা। এইবার আমি দেব দই, দিয়ে দেবো একটু। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মেখে আধ ঘন্টা মতন রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে মাখিয়ে এবার আমি টিফিন কারির মধ্যে দিয়ে দেবো। আমি এখানে জলের ওপর ভাপাবো না, আমি এখানে বালির ওপর ভাপাবো, কিন্তু এটা নুনের ওপরও করা যায়। তাহলে আমি এবার টিফিন কারির মধ্যে ঢুকিয়ে নিই। ভেতরে জল দেওয়া লাগবে না, এই পেঁয়াজের জন্যই, এখানে পেঁয়াজ রসুনের জন্যই জলটা উঠবে। সবটা এখানে দিয়ে দিলাম। এবার আমি টিফিন কারির মুখটা আটকিয়ে দেবো। আমি এখানে কাঠের জালে করছি। আমি আগের থেকেই বালিটা বসিয়ে রেখেছিলাম, বালিটা প্রায় গরম হয়ে গেছে। আমি অর্ধেক বালিটা আমি এবার এটা তুলে নেব। টিফিন কারিটা পুরো বালির ভেতরে থাকবে। এইভাবে করে মাঝখানটা একটু, এবার আমি টিফিন কারিটা বসিয়ে দেবো। এইভাবে করে টিফিন কারিটা আমি বসিয়ে দিচ্ছি। এবার যে বালিটা আমি তুলে রেখেছিলাম উপর দিয়ে আমি দিয়ে দেবো এটা। এইভাবে হালকা করে জাল দিয়ে আধ ঘন্টা মতন রাখলেই ভাপা চিকেন হয়ে যাবে। আমি এবারে টিফিন কারিটা একটু খুলে নেবো। একটু সময় ঠান্ডা হওয়ার পর তারপর একটু খুলছি, গরম গরম খোলা যায় না। আমি এক পিস মাংস, দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাংসটা রান্না করে খেলে খুবই স্বাস্থ্যকর, তেল লাগবে না একটুও। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না ছোট্ট হেসেলকে। আজকে তবে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।